আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা পরিচয় করব সূরা আলাক, একটি ছোট কিন্তু অসাধারণ সূরা, যার মধ্যে নিহিত রয়েছে মহান আল্লাহর প্রাথমিক ও অনন্ত বার্তা। চলুন সূরাটির শানে নুজুল, নাজিলের প্রেক্ষাপট এবং তাফসিরের মাধ্যমে এর অর্থ ও শিক্ষা একসাথে অনুধাবন করি। সূরা আলাক। আয়াত সংখ্যা ১৯। মক্কি সূরা। অর্থ রক্ত বা রক্তের স্ত্রব। আলাক শব্দের মূল অর্থ রক্তচাপিত বা রক্ত, যা মানবের সৃষ্টি ও সৃষ্টির সূচনাকে নির্দেশ করে। শানে নুজুল, নাজিলের প্রেক্ষাপট। সূরা আলাক হল প্রথম প্রকাশিত আয়াতসমূহ। এটি মক্কার হিরায় গুহায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল হয়েছিল। আয়াতগুলোতে মানব সৃষ্টির মর্ম, আল্লাহর শিক্ষার গুরুত্ব এবং জ্ঞানার্জনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। এই সূরাটির দুটি অংশ। প্রথম অংশটি ইকরা থেকে শুরু হয়ে পঞ্চম আয়াতে গিয়ে মা আলাম ইয়া আলাম গিয়ে শেষ হয়েছে, আর দ্বিতীয় অংশটি কাল্লা ইন্নাল ইনসানা লাইয়াতগা থেকে শুরু হয়ে সূরার শেষ পর্যন্ত চলেছে। প্রথম অংশটি যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অবতীর্ণ প্রথম ওহী, এই ব্যাপারে উম্মতে মুসলিমার আলেম সমাজের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ একমত। দ্বিতীয় অংশ নাজিলের প্রেক্ষাপট। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফে ইসলামী পদ্ধতিতে নামাজ পড়তে শুরু করেন এবং আবু জেহেল তার হুমকি দিয়ে ও ভয় দেখিয়ে তা থেকে বিরত রাখার চেষ্টা করে, ঠিক সেই সময় এই সূরার দ্বিতীয় অংশটি নাজিল হয়। দেখা যায়, নবী হবার পর প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেবার কাজ শুরু করার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেখানো পদ্ধতিতে হারম শরীফে নামাজ পড়তে শুরু করেন, এবং এই কাজটির কারণে কুরাইশরা প্রথমবার অনুভব করে যে তিনি কোনো নতুন দিনের অনুসারী হয়েছেন। অন্য লোকেরা অবাক চোখে এই দৃশ্য দেখছিল, কিন্তু আবু জেহেল জাহেলি শিরা উপশিরা উত্তেজিত হয়ে ওঠে এবং সে এভাবে হারম শরীফে ইবাদাত করা যাবে না বলে তাকে ধমকাতে থাকে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আবু জেহেল কুরাইশদেরকে জিজ্ঞেস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদের সামনে জমিনের উপর মুখ রাখছে? লোকেরা জবাব দেয়, হ্যাঁ। এ কথাই সে বলল, লাত ও উজ্জার কসম, যদি আমি তাকে এভাবে নামাজ পড়তে দেখি তাহলে তার ঘাড়ে পা রেখে দেব এবং মাটিতে তার মুখ রগড়ে দেব। তারপর একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখে সে তার ঘাড়ের উপর পা রাখার জন্য সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ লোকেরা দেখে সে পিছনের দিকে সরে আসছে এবং কোনো জিনিস থেকে নিজের মুখ বাঁচানোর চেষ্টা করছে। তাকে জিজ্ঞেস করা হয়, তোমার কি হয়েছে? সে বলে, আমারও তার মাঝখানে আগুনের একটি পরীক্ষা, একটি ভয়াবহ জিনিস ও কিছু ডানা ছিল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি আমার ধারে কাছে ঘেঁষত তাহলে ফেরেশতারা তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলত। আহমদ, মুসলিম, নাসাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আরেকটি হাদিসে বলা হয়েছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিমে নামাজ পড়ছিলেন, আবু জাহেল সেদিক দিয়ে যাচ্ছিল। সে বলল, হে মোহাম্মদ, আমি কি তোমাকে এ থেকে নিষেধ করিনি? এ কথা বলে সে তাকে ধমকাতে শুরু করে। জবাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কঠোরভাবে ধমক দেন। তার ধমকানি শুনে সে বলল, হে মোহাম্মদ, কিসের জোরে তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আল্লাহর কসম, এই উপত্যকায় আমার সমর্থকের সংখ্যা সবচেয়ে বেশি। এই ঘটনাবলীর কারণে কাল্লা ইন্নাল ইনসানা লাইয়াতগা থেকে সূরার যে অংশটি শুরু হচ্ছে সেটি নাজিল হয়। কোরআনের এই অংশটিকে যে মর্যাদা দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবেই এর মর্যাদা তাই হওয়া উচিত, কারণ প্রথম ওহী নাজিল হবার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম প্রকাশ করেন নামাজের মাধ্যমে, এবং এই ঘটনার ভিত্তিতেই তার কাফিরদের সাথে প্রথম সংঘর্ষ হয়। তাফসিরের সংক্ষিপ্ত ব্যাখ্যা। ১। ইতিপূর্বে ভূমিকায় বলে এসেছি, ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, পড়ো। তিনি জবাবে দিলেন, আমি পড়া জানি না। এ থেকে জানা যায় ফেরেশতা ওয়াহির এই শব্দগুলো লিখিত আকারে তার সামনে পেশ করেছিলেন এবং তাকে সেগুলো পড়তে বলেছিলেন।
কারণ ফেরেশতার কথার অর্থ যদি এই হতো, আমি বলতে থাকি এবং আপনি পড়তে থাকুন, তাহলে আমি পড়া জানি না, কথা বলা তার প্রয়োজন হতো না। 2 অর্থাৎ তোমার রবের নাম নিয়ে পড়ো, অন্য কথায় বিসমিল্লাহ বলো এবং পড়ো। এ থেকে একথাও জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াহী আসার আগে একমাত্র আল্লাহকেই জানতেন ও মানতেন। এজন্যই তার রবকে একথা বলার প্রয়োজন হয়নি, বরং বলতে হয়েছে, তোমার রবের নাম নিয়ে পড়ো। 3 শুধু বলা হয়েছে সৃষ্টি করেছেন। কাকে সৃষ্টি করেছেন তা বলা হয়নি। এ থেকে আপনা-আপনি এ অর্থ বের হয়ে আসে, সেই রবের নাম নিয়ে পড়ো, যিনি স্রষ্টা, যিনি সমগ্র বিশ্বজাহান এবং বিশ্বজাহানের প্রতিটি জিনিস সৃষ্টি করেছেন। 4 সাধারণভাবে বিশ্বজাহানের সৃষ্টি কথা বলার পর বিশেষ করে মানুষের কথা বলা হয়েছে, যে মহান আল্লাহ কেমন হীন অবস্থা থেকে তার সৃষ্টিপর্ব শুরু করে তাকে পূর্ণাঙ্গ মানুষের রূপান্তরিত করেছেন। আলাক, আলাকায় শব্দের বহুবচন হচ্ছে আলাকা। এর মানে জমাট বাঁধা রক্ত। গর্ভসঞ্চারের পর প্রথম কয়েকদিনের মধ্যে যে অবস্থা সৃষ্টি হয়, এটি হচ্ছে সেই প্রাথমিক অবস্থা। তারপর তা গোসরের আকৃতি ধারণ করে। এরপর পর্যায়ক্রমে মানুষের আকৃতি লাভের কার্যক্রম শুরু হয়। 5 অর্থাৎ তার অশেষ মেহেরবানি। এই হীনতম অবস্থা থেকে শুরু করে তিনি মানুষকে জ্ঞানের অধিকারী করেছেন, এটি সৃষ্টির সবচেয়ে বড় গুণ হিসেবে স্বীকৃত। আর তিনি মানুষকে কেবল জ্ঞানের অধিকারী করেননি, কলম ব্যবহার করে তাকে লেখার কৌশল শিখিয়েছেন। 6 অর্থাৎ মানুষ আসলে ছিল সম্পূর্ণ জ্ঞানহীন। আল্লাহর কাছ থেকে সে যা কিছু জ্ঞান লাভ করেছে, আল্লাহ যে পর্যায়ে মানুষের জন্য জ্ঞানের দরজা যতটুকু খুলতে চেয়েছেন, ততটুকুই তার জন্য খুলে গিয়েছে। 7 অর্থাৎ যেই মেহেরবান আল্লাহ এত বড় মেহেরবানি করেছেন, তার মোকাবেলায় মূর্খতার বশবর্তী হয়ে কখনো এমন কর্মনীতি অবলম্বন করা উচিত নয়, যা সামনের দিকে বর্ণনা করা হচ্ছে। 8 অর্থাৎ দুনিয়ায় ধন দৌলত সম্মান প্রতিপত্তি যা কিছুই সে চাইত, তার সবই সে লাভ করেছে। এ দৃশ্য দেখে সে কৃতজ্ঞ হবার পরিবর্তে বরং বিদ্রোহের পথ অবলম্বন করেছে এবং সীমালঙ্ঘন করতে শুরু করেছে। 9 অর্থাৎ দুনিয়ায় সে যা কিছুই অর্জন করে না কেন এবং তার ভিত্তিতে অহংকার ও বিদ্রোহ করে ফিরুক না কেন, অবশেষে তাকে তোমার রবের কাছেই ফিরে যেতে হবে। তখন এই মনোভাব ও কর্মনীতির পরিণাম সে জানতে পারবে। 10 বান্দা বলতে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। মহান আল্লাহ নবুয়াতের দায়িত্বে নিযুক্ত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়ার পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন। কোরআনের কোথাও এই পদ্ধতি কথা বলা হয়নি। কোথাও বলা হয়নি, হে নবী, তুমি এভাবে নামাজ পড়ো। কাজেই কোরআনের যে ওয়াহি লিখিত হতো, কেবলমাত্র এই ওয়াহিটুকুই যে রাসূলের ওপর নাজিল হতো না, এটি তার আরেকটি প্রমাণ। বরং এরপরও ওয়াহির মাধ্যমে আরও এমন সব বিষয়ের তালিম দেয়া হতো যা কোরআনে লিখিত হয়নি।